বোমা মেরে মেরে তাকে খুন করা হোক, সেটাও হয়েছিল কখন? টিএমসিপির বিজয় উল্লাস চলছিল, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস আর সবের ওপর দাঁড়িয়ে উৎসব। এটাই কি নিয়ম হয়ে গিয়েছে এই রাজ্যে? প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে। আমার সঙ্গে যে অতিথিরা থাকবেন, যে অতিথিরা থাকছেন, তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রত্যেকের কাছে আমি যাব আজকে। আমার একটাই প্রশ্ন, এ রাজ্যের মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, তাদেরকে এরকম এক একটা কলেজ, এক একটা মেডিকেল কলেজ কিংবা তাদের বাড়িতে নয় ধর্ষিত হতে হবে, ধর্ষণ করে খুন হতে হবে, নয়তো বোমা মেরে তাদের উড়িয়ে দেওয়া হবে? এটাই নর্মাল তো? এটাই চলবে তো? এটাই স্বাভাবিকভাবে মানুষ মেনে নেবে তো? আমি সাউথ কলকাতা ল কলেজের সামনে দাঁড়িয়ে আজ এই প্রশ্ন করছি। এই টিএমসিপি নেতা, এই নেতা কিন্তু একা নয়, এরকম একাধিক নেতা রয়েছে একাধিক কলেজে, সেই ছবিও আমরা বারবার দেখিয়েছি। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন এবং থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাই কিশলয়ের অগ্নিবাণে। কেয়া ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী থাকছেন, তৃণমূলকে সমর্থন করেন। ডক্টর কবিউল হক চিকিৎসক, তিনি থাকছেন। শম্পা সেন থাকছেন অধ্যাপক। নীলাদ্রি ব্যানার্জি আমার সঙ্গেই রয়েছেন, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। অনুপম রয় থাকবেন জুনিয়র ডাক্তার এবং নীলাভ ব্যানার্জি থাকবেন আইনজীবী। আমি কেয়া ঘোষ যদি আমার সঙ্গে থাকেন, আমি প্রথমে কেয়া ঘোষের কাছে যেতে চাই। কেয়াদি, বিজেপি মুখপাত্র হিসেবে নয়, একজন মহিলা হিসেবে, আমার একজন দিদি হিসেবে, আমার বোন হিসেবে আপনাকে আমি প্রশ্ন করছি দিদি, এ রাজ্যের মহিলারা নিজেদের কলেজে যায়, নিজেদের কর্মক্ষেত্রে যায়, সেখানে তাদেরকে গণধর্ষণ করা হয় এবং তারপর তদন্ত হয়। টিএমসির অফিসিয়াল পেজ থেকে বলা হয় অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এরপর হয়তো মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণও ঘোষণা করবেন। এটাকে আমরা স্বাভাবিক বলে মেনে নিয়েছি তো ম্যাডাম? এটাই চলবে তো এই রাজ্যে? কেয়া ঘোষ। এই রাজ্যে ধর্ষণটাই হচ্ছে নিউ নর্মাল। এই রাজ্যে মহিলার অসুরক্ষতা হচ্ছে নিউ নর্মাল। এই রাজ্যে মহিলা যদি বা মেয়ে যদি বাড়িতে থেকে বেরিয়ে সাবধানে বাড়ি ফেরে, সেটা অস্বাভাবিক ঘটনা। একজন মা হিসেবে, একজন নারী হিসেবে, এরপরে আমি বলুন তো, আপনাদের রিপাবলিকের যে মহিলারা যারা দেখছেন বা যে বাবারা দেখছেন, অভিভাবকরা দেখছেন, আপনারা কোন ভরসায় আপনার সেই সাধের সন্তান, কন্যা সন্তানকে কলেজ, বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে পাঠাবেন? ভাবতে পারছেন? যারা আইন পড়ছেন, যারা আইনের রক্ষক হবেন, তারাই ভক্ষক। আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না কিশলয়। এই যে ঘটনা, প্রথম কথা 25 তারিখে হয়েছে, গতকাল অবধি মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়নি। পুরো ঘটনাটা কার্পেটের তলায় বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এই রাজ্যে উৎসব চলে, তালবস্য উৎসব চলে এই রাজ্যে। এই রাজ্যে এখন চলছে, আমরা যেটা দেখছি, মানুষকে টুপি পরিয়ে জনগণের করের টাকায় উনি এখন ওই দীঘাতে ভগন্নাথ করছেন। আর এখানে আমার রাজ্যে, আমার রাজ্যের মেয়েরা, আমার রাজ্যের বোনেরা, আমার রাজ্যের মহিলারা তারা ধর্ষিতা হচ্ছে, বাচ্চা মেয়েগুলো বোমার আঘাতে মারা যাচ্ছে। এই আপনাকে একটা ঘটনা বলছি, আপনি বললেন না যে এইটা মডেল, আমি আপনাকে একটা ঘটনার কথা বলছি। সম্ভবত সালটা 2013, ঘটনাস্থল হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তখন তৃণমূলের এক নেতা বাপ্পাদিত্য, সে একটি মেয়েকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে নিগ্রহ করে, সেই বিশ্ববিদ্যালয়ের মেয়ে। সেই ঘটনার পরেও বাপ্পাদিত্যটা বিশ্বজিৎ দে, তার কি হয়েছিল জানেন? তাকে ওই তৃণমূলের যারা ওই শিক্ষা কমিটি রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ দ্য ইয়ার করেছিল। আমি বলছি, যে দলে তাপস পাল বলে ঘরে ঘরে মেয়ে ঢুকিয়ে দেয়, যে দলে অনুব্রত পুলিশকে হুমকি দেয় বিপ 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 করে, এবং পরেও তারা কলার উঁচু করে ঘুরে বেড়ায়, এটাই হচ্ছে তৃণমূলের মডেল।